তাহলে গতকালের পরে আমরা আজকে দেখব যে সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজে কিছু ইস্যু আছে যেটা আমরা না জানলেই নয়, সেইটা আমরা আজকে এক্সপেরিমেন্ট করব। আপনি যদি একটা ক্লাস তৈরি করেন স্যান্ডবক্স, ধরুন আপনার একটা ক্লাস আছে, স্যান্ডবক্স বেশ আছে, কাস্টমার ধরুন কাস্টমার ক্রেডিট কার্ড নাম্বার আছে এটা। হ্যাঁ, এখন আপনি যখন সিরিয়ালাইজ করতেছেন, আমরা জানি স্লিপ কী করে সিরিয়ালাইজ করাকালীন কয়টা রিটার্ন করতে চান সেটা আপনি স্লিপের মধ্যে অ্যারে আকারে বলে দিতে পারেন, সেই প্রপার্টি নেমগুলোকে ডাউট করে শুনুন, তাই না আপনাদের? তাহলে আপনি এখন $সাইন অ্যাক্সেস করতে হচ্ছে সিরিয়ালাইজ লিঙ্ক অনেকদিকে এমন দিয়ে $সাইন সি, তাই না? এখন আমরা যদি ইকো $সাইন এক্স দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসছে হচ্ছে শুধু লাহি, বাট ক্রেডিট কার্ড নাম্বারটা আসে নাই, কারণ আমরা শুধু করছি। এখন আপনি যদি এই এক্সটাকে আনসিরিয়ালাইজ করেন, আপনি মনে করতে পারেন যে শুধু প্রপার্টি নেমটাই শুধু অবজেক্টের প্রপার্টি থাকবে, বাকিগুলো হবে না, আসলে তা না। এটা দেখবেন আপনি নেম এবং ক্রেডিট কার্ড নাম্বার দুইটাই আছে। এটাকে আমরা আপাতত অফ রাখি। এখন যদি নিউ লাইন দিই, আনসিরিয়ালাইজ $সাইন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আনসিরিয়ালাইজ। এখন যদি আপনি বার ডাউন দেন বা প্রিন্ট আর দেন $সাইন ওয়াই, দেখেন আমি এক্স কি করছি, এক্স এর মধ্যে ছিল শুধুমাত্র নেম প্রপার্টি। আশ্চর্যজনক, আমি যখন আনসিরিয়ালাইজ করলাম আমাদের কাছে ক্রেডিট কার্ড নাম্বারটা চলে আসছে 34324। ইন্টারেস্টিং না? তার মানে আনসিরিয়ালাইজ করে পুরো ডাটাটাই আপনি পাচ্ছেন। তবে আমরা আনসিরিয়ালাইজ করাকালীন আমরা সিরিয়ালাইজ ডাটার ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারি। সেটা কীভাবে? ধরুন আমি এখানে দিলাম ক্রেডিট কার্ড নেমের পরিবর্তন দিয়ে দিলাম this name was কমেন্ট করা আছে, আমি বয় পাই না কি ব্যাপার। তাহলে এখন আসি পাই না, মানে আনসিরিয়ালাইজ এটা এই ইস্যুটার ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি একটা শপিং কার্ট ই কমার্স সাইটের ইনফরমেশনগুলো পেলেন, তাদের প্রাইসটা হচ্ছে মোবাইলটার দাম হচ্ছে 10,000 টাকা। এখন আপনি আপনার সাইটে দেখানোর সময় 12,000 টাকা করে দেখাবেন, তাহলে আপনি আনসিরিয়ালাইজ করার সময় ওই ক্যাপের মধ্যে আপনি কাজটা করতে পারেন। ঠিক আছে, প্লাস করে নিলেন, বাড়ায় নিলেন, কমায় নিলেন, যা ইচ্ছে আপনি সেই লজিকগুলো ওই ক্যাপের মধ্যে আপনি আনসিরিয়ালাইজ করার কারণে কি চেঞ্জ চাচ্ছেন সেটা আপনি ওই ক্যাপের মধ্যে বলবেন। সিরিয়ালাইজ করার সময় কি চাচ্ছেন সেখানে আর চেঞ্জের বিষয় বলতে সেটা তো একটা ফাংশনই কল হয়, সেখানেও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, হয় না? না, সেটা রিটার্ন শুধু হয়, জাস্ট অ্যারে রিটার্ন। সেখানে আপনি জাস্ট কী রিটার্ন চাচ্ছেন সেটা আপনি বলতে পারেন। এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, একটা তো দেখলাম যে আসলে সিরিয়ালাইজ করলে যে লিমিটেড আসে, লিমিটেড রিটার্ন হয়, আনসিরিয়ালাইজ করলে সেটা লিমিটেড থাকে না, সবই চলে আসে। ঠিক আছে, মেইন ক্লাসের সব প্রপার্টিগুলোই চলে আসে। এখানে আরেকটা ইস্যু আমরা দেখলাম যে এটা একটা স্ট্রিং আপনি পাচ্ছেন, আপনি হয়তো আশা করতে পারেন যে এটা অন্য কোথাও নিয়ে কাজ করতে পারবেন না, সেই কাজ করা যাবে। ধরুন আমরা এটাকে এই ক্লাস এই অবজেক্টটাকে একটা স্ট্রিং, আমি আরেকটা এডিটর ওপেন করি, দিলে কি আছে ক্যাশে রেখে দেওয়া, কোনো স্যান্ডবক্স ক্যাশে রেখে মজিলা গেল ভুলেই গেছে।
নতুন একটা ভার্সন। তো এখন আমি কি করলাম $str, এখানে আমার কিন্তু ক্লাসটা নেই, আমি এইটাকে রাখলাম। আমরা জানি ডাবল পোর্শনের ভিতরে কি আসলো, আচ্ছা এটা এখান থেকে জানা যাচ্ছে না আসে ওইটা প্রাইভেট আছে। এগুলো মনে হচ্ছে কোনো সাইন হচ্ছে, গার্বেজ ডাটা কিছু আসে না, ওই যে প্রাইভেটকে যখন দেখাচ্ছে তখন একটা গার্বেজ হিসেবে আসে। তো আমরা ডাবল পোর্ট ডাবল পোর্ট ডাবল পোর্ট ডাবল পোর্ট ডাবল পোর্ট, তার মানে এটা আসলে কাজ করবে না যদি আপনি এটাকে আনসিরিয়ালাইজ করেন, হ্যাঁ, কারণ আপনার ক্লাসটা নাই, তখন কাজ করবে যদি ক্লাসটা থাকে। আমরা আগে করে দেখি তাহলে $str2 গুলোটা হচ্ছে আনসিরিয়ালাইজ, হ্যাঁ, তাহলে প্রিন্টটা দিতে পারি আমি। আসলে সে ইরোর দিবে, দেখেন আমার প্রিন্টটা তো বড় নিশ্চয়, আউটপুট আসলে তো এই যে আনএক্সপেক্টেড str2 ও সেমিকোলন দেওয়া হয়, কোনো আউটপুট নাই। আমি প্রিন্টটা দিই, ইনকমপ্লিট ক্লাস কাস্টমার নেম, ঠিক আছে, ক্লাসটা ইনকমপ্লিট নাই। এখন দেখেন, এখন যদি আমি তো তাহলে তো ঠিক আছে, কাস্টমার নেম আমি কাস্টমারটাকে তো নেমটাকে তো পাবো, তাই না? দেখি পাই কি না। ইকো $str2 অফ, হয়তো এরটা একটু বড় হবে আর কি, ঠিক আছে। তো এইভাবে আসলে কখন কাজ করবে, যদি আপনার ক্লাসটা এক্সিস্ট থাকে, এই ক্লাসটুকু যদি আমি রাখি উইথ অবজেক্ট সহ, অবজেক্ট ছাড়া তো রাখে লাভ নাই, কারণ অবজেক্ট ছাড়া ক্লাসের ডেপ্লিকে কোথায় পাবে সে, অবজেক্ট সহ যদি আপনি এটা রাখেন, আমি অবজেক্টটা বাদে দিব, দেখি কোনো কেরামতি আছে কিনা। ইয়েস, এখন আমি পাচ্ছি অবজেক্টটাকে অফ করে দিই, দারুণ, অবজেক্ট ইস্যু নাই। মেইনলি যে ক্লাসটা থাকতে হবে, পিএসপি ইন্টারনালি কাজ করে, সে কী করে ওই ক্লাসকে খুঁজে তার এগেনস্টে সে অবজেক্টটা ক্রিয়েট করে নিয়ে দেন হচ্ছে আপনার কাজটা করে। ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত যে সিরিয়ালাইজ অ্যান্ড সিরিয়ালাইজেশন কীভাবে কাজ করে, স্লিপ কী করে এবং ওয়েক আপ কী করে, ঠিক আছে।